জামাতকে বিএনপি কোনোদিনও কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মর্যাদা দিবে না, জামাত ক্ষমতায় আসলেও না। ওকে, দুই জিনিস। ওকে, একটা হলো আপনি অনেক পাওয়ারফুল, কিন্তু আমি আপনাকে গুনলাম না, পাত্তা দিলাম না। হ্যাঁ, আরেকটা হলো আপনি তো এমন কিছুই না, কিন্তু আমি আপনাকে রেসপেক্ট করলাম। দুই জিনিস। ফলে জামাত যদি মানে বাংলাদেশ না শুধু সারা জাহানের আধিপত্য বিস্তার করে ফেলে, ক্ষমতা নিয়ে নেয়, বিএনপি তাকে সেই মর্যাদা দিবে না। কেন দিবে না? কেন দিবে না? কারণ বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, আর জামাত হলো একটা ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল ইসলামের পার্টি, মুসলিম সেন্টিমেন্টের পার্টি ইন দ্য নেম অফ ইসলাম। ফলে একটা আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন কখনোই আপনার একটা ডেমোক্রেটিক পার্টির কাছে, বিএনপির গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা আছে, বাট তার রাজনীতিটা কোনো মতাদর্শবাদী না। তার রাজনীতিটা দেখবেন যে বিএনপিকে আমি বলি সব দলের পার্টি, ডানপন্থী আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, হ্যাঁ, অনেক সাধু আছে, সন্ন্যাসী আছে, বাটপার আছে, সব আছে এখানে পাবেন আপনি। হ্যাঁ, কিন্তু জামাতের একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক পার্টি, ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল ম্যান। জামাতের একটা নেতা এবং একদম লোকাল কর্মী দেখবেন একইভাবে কথা বলে, আর বিএনপির দেখবেন সেন্ট্রাল এক কথা বলতেছে, উপজেলার কথা কোনো মিল নেই। হ্যাঁ, ফলে পুরোপুরি দুইটা ডিফারেন্ট পলিটিক্যাল এন্টিটি, একটা আর একটার প্রতিযোগী হওয়ার যোগ্য না। ফলে জামাত জোর করে প্রতিযোগী হওয়ার চেষ্টা করতেছে, হওয়ার চেষ্টা করতে গিয়ে তাকে যেটা করতে হচ্ছে অ্যাবসলিউটলি ন্যারেটিভ পলিটিক্স করতে হচ্ছে, যার সাথে ফ্যাক্টের কোনো সম্পর্ক নেই। সেটা আমরা পরে আলোচনা করব। ফলে এখানে বিএনপি, এনসিপি বনাম এনসিপি, জামাত বনাম বিএনপি জোটের যে বাইনারিটা করা হচ্ছে অ্যাবসলিউটলি অস্বাস্থ্যকর, এবং এটা আমি বলবো যে মিডিয়ার সৃষ্টি, অ্যাবসলিউটলি মিডিয়ার সৃষ্টি। হ্যাঁ, কারণ হলো জামাত আসলে চায় কি, জামাত হলো অ্যাট দ্য সেম টাইম এটাকে বলে হাউ টু বি বোথ। মানে সে দুইটাই চায়। সে আসলে জাতীয় সরকারের মধ্যে দিয়ে ক্ষমতা, জামাত একটা অলওয়েজ প্রো এস্টাবলিশড পার্টি, সে অলওয়েজ ক্ষমতার সাথে থাকে। আওয়ামী লীগের সময় সে ক্ষমতার সাথে ছিল, তার এক অংশ ক্ষমতার সাথে ছিল, যেটা তার ক্যাডার ভিত্তিক রাজনীতির কারণে সে ঢুকে যায়। তো ফলে তার হলো সে যেহেতু সে প্রো এস্টাবলিশমেন্ট ছাড়া টিকতে পারে না, সে অ্যাট দ্য সেম টাইম জাতীয় সরকার নামে প্রো এস্টাবলিশমেন্টের পার্ট হইতে চায়, আবার অ্যাট দ্য সেম টাইম প্রধান বিরোধী দল হইতে চায়, আবার সুযোগ পেলে পুরো ক্ষমতায় নিয়ে নিবে, যদিও ওয়াশিংটন বলে যে বাবা আসো। হ্যাঁ, ফলে জামাত হলো এরকম একটা আনরিলায়েবল ফ্রেন্ড, যাকে যাকে মানে যে বা যারাই যাকে রিলাই করবে তারাই ডুববে। তারা পলিটিক্যাল কোনো মাইলেজ দিবে না। কারণ হলো 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, এবং এখানে একটা ইন্টারেস্টিং ফেনোমেন আপনাকে বলি, গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব, যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, তারাই গণ অভ্যুত্থান বিরোধী রাজনীতি শুরু করছে জামাতের সাথে হাত মিলায়া। ব্যাখ্যা করে বলি, নইলে আমাকে প্রবার বিএনপির দালাল বলা যাবে না। ব্যাখ্যাটা হলো এই যে গণ অভ্যুত্থান কেন হয়েছিল, একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক পলিটিক্সের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের কোনো ইডিওলজি ছিল না, বোরকা, জিন্স, শার্ট, হিজাব, নেকাব, হ্যাঁ, সবাই পর্দা, এগুলো একাকার ছিল, তাই না? তো ফলে এটা ছিল একটা ইমানসিপেটরি, একটা পপুলার আপরাইজিং ছিল। সেই পপুলার আপরাইজিংটা ইডিওসেন্ট্রিক পলিটিক্সের মধ্যে আবার একটা ক্যাডার ভিত্তিক জুলাই চেতনার নামে, ঠিক হাসিনা যেরকম 71 চেতনার নামে 71 বিরোধী রাজনীতি শুরু করছিল, এবং সেটা বুঝতে আমাদের 15 বছর লাগছিল, কিন্তু মাত্র 15 দিনের মধ্যে এই মেধাবী, আর বাকি শব্দটা বললাম না, আমাদের সেই পরিচয় দিয়ে দিছে যে তারা জুলাইয়ের নামে জুলাই বিরোধী রাজনীতি শুরু করছে। এবং আজকে এই এনসিপির এই লোকগুলো জামাতের এই যে মিথ্যাচার, এই যে ন্যারেটিভ পলিটিক্স রাজনীতির বাইরে, হ্যাঁ, রাজনীতি করে না তারা কিন্তু করে ন্যারেটিভ পলিটিক্স, সেইটা, এবং যে কাটপিস সাংবাদিকতা বা কাটপিস বয়ান উৎপাদনের রাজনীতি,